এর মাথায় বাতিল করা হলো জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লীগ সরকার ক্ষমতা ছাড়ার 4 দিন আগে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। অন্তর্বর্তী সরকার সেই নিষিদ্ধের আদেশ বাতিল করল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী, এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বা এর কোনো অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকার পায়নি। সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয়। প্রজ্ঞাপনের পর আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে।